এই বছরও কিন্তু জামাই ষষ্ঠীর এই দিনটার জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম। তো শেষমেশ সেই দিনটা চলেই এসেছে। আর তার মধ্যে জামাই ষষ্ঠী পড়েছিল কিন্তু শনিবার। তো আমাদের বাড়িতে তো সেইভাবে কোনো রকম কোনো নিয়ম নেই জামাই ষষ্ঠীর। তো সেই কারণে আমরা কিন্তু যাচ্ছি জামাই ষষ্ঠী করতে রবিবার দিন। তো রবিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে স্নান টান করা কিন্তু আমার একদমই হয়ে গেছে। আর এখন আমি রেডি হচ্ছি বাড়িতে যাওয়ার জন্য। আর এখানে চিন্তা করছি যে আমি কি পরে বাড়িতে যাব, কারণ আমার যেহেতু এখন প্রেগনেন্সির 8 মাস চলছে। তো এই অবস্থায় তো আমি একদমই শাড়ি পরবো না, কারণ আমি শাড়ি সামলাতে পারবো না। আর এইদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, আর তার চারিদিকে কাদা হয়ে আছে। তো এই অবস্থায় শাড়ি পরে যাওয়া আমার পক্ষে একদমই সম্ভব নয়। তো তাই এখানে তিনটে কুর্তি বের করে নিয়েছি। তো যেটা পরলে আমাকে অতটাও খারাপ দেখাবে না আশা করি। তো তার জন্য 3টা কুর্তি বের করে নিয়েছি, ভাবছি এটার থেকে যে কোনো একটা কিন্তু পরে নেব। আর এইদিকে ড্রেস সিলেক্ট করতে পারছিলাম না, সত্যি কথা বলতে আমি নিজে বুঝতেই পারছিলাম না যে কি পরে বাড়িতে যাব। আর তারই মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড চলে গেছে বাজারে, কারণ আজ যেহেতু রবিবার ছিল। আর সেই কারণে রবিবার দিনটা কিন্তু আমাদের সপ্তাহের বাজার করতে লাগে। আর এই দিনটা বাজার না করলে কিন্তু আমাদের খুব অসুবিধা হয়, কারণ আজকের এই একটা দিনই ও কিন্তু ছুটি পায়। আর সকালবেলা অনেকগুলো আম কেটেছিলাম খাওয়ার জন্য, সবার খাওয়ার জন্য। তো আমি খাইনি বলে সেই আমগুলো ভাবলাম যে এখন আমি খেয়ে নিই, কারণ এখন দুপুর 12:30টার মতন বাজে। আর আম খেতে খেতে হঠাৎ করে দেখি আকাশটা আবার কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ করছে। আর দেখো এদিকে বাড়িতে যাব, আর আমার প্রেগনেন্সির এই অবস্থায় যদি বৃষ্টি হয় কেমন লাগে বলো। তো সত্যি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো। এত আয়োজন করা হয়েছে, সেই আয়োজনগুলো নষ্ট হয়ে যাবে এই বৃষ্টি আসলে। তো যাই হোক, গল্প কমেই আমি ওয়েদার দেখতে দেখতে আমার হাজব্যান্ড চলেই এসেছে বাড়িতে। দেখো হাতে করে ফল মিষ্টি নিয়ে এসেছে। আমি ভাবলাম তুমি দাঁড়াও, তোমার একটু ভিডিও করি। সত্যি কথা বলতে না, ওর ভিডিওতে আসতে কিন্তু একদমই ভালোবাসে না। আর এদিকে আমায় বলছে তুমি এখনও রেডি হওনি। আর আমি কিন্তু ওর জন্যই বসে আছি যে বাজারগুলো আনলে পরে আমি এগুলো গুছিয়ে তারপরে কিন্তু রেডি হবো, কারণ ওর একা হাতে এত চাপ দেওয়া তো সম্ভব না না। তো যাই হোক, বাজারগুলো গুছাতে গোছাতে ও স্নান করে নিয়েছে। তো তারপর ও আমায় বললো তুমি এই ড্রেসটা পরে নাও। তো এই ড্রেসটা শেষমেশ আমি পরলাম। তো কেমন লাগছে আমায় অবশ্যই বলো। শাড়ি পরিনি, কারণ বুঝতেই তো পারছো এই অবস্থায় শাড়ি পরলে একটু অন্যরকমই লাগবে দেখতে, তাই। আর বাড়িতে যেহেতু অনেকজন আসবে, দিদি জামাইবাবুরা সবাই আসবে। তো সেই কারণে ভাবলাম একটা আমব্রেলা কাটিং চুড়িদারই পরে নিই। তো আমি এখানে রেডি হয়ে গেছি। রেডি হতে হতে কিন্তু খুব জোরে বৃষ্টি নেমেছে, তাই আর মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি। তো শেষমেশ চলে এসেছি আমার বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে কিন্তু অনেক দিন থেকে কাজ হচ্ছে, আর বৃষ্টির জন্য কাজ এখন বন্ধ আছে, মোটামুটি অনেকটা হয়ে গেছে। তাই এবছর কিন্তু বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে না, এবছরের অনুষ্ঠানটা আমার জেঠু বাড়িতেই হচ্ছে। তো যাই হোক, জেঠু বাড়িতে চলে এসেছি, আর এসেই কিন্তু খেতে বসে পড়েছি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর খিদে পেয়ে গেছিলো। আর গল্প করতে করতে কিন্তু ভিডিও করতে একদমই ভুলে গিয়েছিলাম আমি। তো